Welcome students, welcome back to our YouTube channel Study Point. আমরা লাস্ট পাঁচটা ভিডিওতে ক্লাস 5-এর ইবিএস সাবজেক্ট থেকে 20th চ্যাপ্টার হোস্ট ফরেস্ট এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং টিল পেজ নাম্বার 189 পর্যন্ত আমরা ডিসকাশন করে নিয়েছি। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো, আর যদি না দেখে থাকো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এক্সপ্লেনেশনটা পেয়ে যাবে। তো আমরা আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে তার পরবর্তী যে কন্টেন্ট আছে পেজ 190-তে জোম ফার্মিং, এটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো তোমরা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, জোম ফার্মিং ইজ এ ভেরি ইন্টারেস্টিং। আফটার কাটিং ওয়ান ক্রপ দ্য ল্যান্ড ইজ লেফট অ্যাজ ইট ইজ ফর সাম ইয়ার্স। এটা কিন্তু আমাদের অন্যান্য যে ট্র্যাডিশনালি যে আমরা ফার্মিং করি এই ধরনের না, এটা একটা ডিফারেন্ট ওয়েতে করা হয়। জোম কাল্টিভেশনটা যখন ক্রপগুলোকে কাট করা হয়, কাট করার পর যে ল্যান্ডটা যেমন আছে এমনই ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে? নাথিং ইজ গ্রোন দেয়ার, এবং বেশ কয়েক বছর যাবত এখানে আর কিছুই প্রডিউস করা হয় না, যেমন আছে এমনই ছেড়ে দেওয়া হলো। উদ্দেশ্যটা কি? দ্য বাম্বো অর উইডস উইচ গ্রো অন দ্য ল্যান্ড আর নট পুলড আউট। এবং এই যে ছেড়ে দেওয়া হলো, এতে করে এখানে যে সমস্ত গাছপালা কিংবা বাঁশ এগুলা আছে সেগুলা যেগুলো বড় হচ্ছে সেগুলাকে কি করা হয়? টেনে তোলা হয় না, ঠিক আছে? তার যে শেকড়গুলো, যে রোডগুলো, এগুলোকে টেনে তোলা হয় না। দে আর কাট অ্যান্ড বার্ন, এগুলাকে কেটে ফেলা হয়, কেটে ফেলে এগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে জিনিসটা কি বুঝতে পারলাম এইটুকু পর্যন্ত, যে ক্রপটা কাট করার পর এই ল্যান্ডটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দেওয়া হয় কয়েক বছরের জন্য, এবং এখানে আর কিছুই কিন্তু উৎপাদন করা হয় না। এবং বাঁশ কিংবা অন্য অন্য যে সমস্ত উইডসগুলো আছে এগুলোকে মূল সহ, রুট সহ এগুলোকে পুলড আউট করা হয় না, এগুলোকে কেটে ফেলা হয়। কেটে ফেলে এগুলো যখন শুকিয়ে যায় তারপর এতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দ্য অ্যাশ মেক্স দ্য ল্যান্ড ফার্টাইল। আগুন যখন ধরিয়ে দেওয়া হলো ডেফিনেটলি কী হবে? অ্যাশ তৈরি হবে, এবং এই অ্যাশগুলো মাটির সাথে মিশে যায়, মিশে মাটিটাকে আরও ফার্টাইল করে তোলে। আর আমরা অন্য অন্য ট্রেডিশনাল ওয়েতে যে কাজগুলো করি, যে কাল্টিভেশন করি, আমরা এখানে কী করে ফার্টিলাইজার ইউজ করি, ম্যানিউর ইউজ করি, কিন্তু এখানে সেটা করা হয় না। কিন্তু এই অ্যাশটাই সয়েলের সাথে মিক্স হয়ে সয়েলটাকে ফার্টাইল করে। While burning, care is taken so that the fire does not spread to other parts of the forest. এই আগুন দিয়ে যখন পোড়ানো হয় না উইডসগুলোকে, বাম্বুগুলোকে, তখন এইটা খেয়াল রাখা হয় যে আগুনটা যেন স্প্রেড না হয়, আগুনটাকে কন্ট্রোলে রাখা হয়, নতুবা কী হবে? ওয়াইল্ড ফায়ার কিংবা ফরেস্ট ফায়ারের একটা সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। When the land is ready for farming, it is lightly dug up, not plugged. যখন অ্যাশটা মিক্স হয়ে গেল ল্যান্ডের সাথে, এবার ল্যান্ড ফার্টাইল হয়ে গেছে, কিন্তু এবার এতে কাল্টিভেশন শুরু করার, ফার্মিং শুরু করার পালা। কিন্তু এই করতে গিয়ে ফার্মিংটা যে করা হয়, ক্ষেতটাকে প্লাগ করা হয় না, কিন্তু ছোট ছোট গর্ত করা হয়। সিডস আর ড্রপড অন ইট, এবং এই ছোট ছোট গর্তে কী করা হয়? তোমার এই সিডগুলোকে ফেলে দেওয়া হয়। ইন ওয়ান ফার্ম ডিফারেন্ট টাইপস অফ ক্রপস লাইক ভেজিটেবলস, চিলিস, রাইস ক্যান বি গ্রোন। একটাই ল্যান্ডের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ক্রপ কিন্তু গ্রো করা যায়, কারণ ছোট ছোট গর্ত করা হয়, যেটা একটু আগে বলছিলাম, এই গর্তে সিড দেওয়া হয়। এবার চিলির সিড যদি তুমি কোনো একটা গর্তে ফেলে দিলে, তাহলে এখান থেকে চিলি তো তৈরি হবে। আর একটা গর্তে ধরো তুমি রাইসের সিড তুমি ফেলে দিলে, তো এখান থেকে রাইসই তৈরি হবে। অর্থাৎ কী হচ্ছে? একই ল্যান্ড কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ক্রপ এখানে গ্রো করা সম্ভব। উইডস অ্যান্ড আদার আনওয়ান্টেড প্লান্টস আর অলসো নট পুলড আউট, দে আর জাস্ট কাট। আমরা যেটা একটু আগেই আলোচনা করেছি যে উইডসগুলো তৈরি হয়, এইগুলোকে পুলড আউট করা হয় না, কিন্তু শুধুমাত্র কেটে দেওয়া হয়, সো দ্যাট দে গেট মিক্সড উইথ দ্য সয়েল। These also help in making the soil fertile. If some family is not able to do farming on time, other helps them
অ্যান্ড আর গিভেন ফুড। দেখো কত ইন্টারেস্টিং। আমরা একটু আগে জানলাম যে উইডগুলোকে এবং বাম্বুগুলোকে পুলড আউট করা হয় না, এগুলোকে কেটে দেওয়া হয় এবং এগুলো যখন শুকিয়ে যায় মাঠের মধ্যে তখন এগুলোকে পুড়িয়ে দেওয়া হয় এবং যে অ্যাশ জেনারেট করলো সেই অ্যাশটা ধীরে ধীরে মাটির সাথে মিক্স হয়ে সয়েলটাকে ফার্টাইল করে। তারপর তারা কাজটা কী করে, তারপর ছোট ছোট তারা গর্ত তৈরি করে, এই গর্তে ডিজার্ট সিডগুলোকে তারা ড্রপ করে দেয়। তাহলে হলো কি, কোনো একজন ফার্মার যদি ভাবে যে আমার ল্যান্ডে আমি রাইসে করব, ভেজিটেবল করব, চিলি করব, তাহলে 3 ধরনের ডিফারেন্ট সিড তার প্রয়োজন। তো উনি তো অনেকগুলো গর্ত করেছেন, তো কোনো গর্তে চিলির সিড দিয়ে দিলেন, কোনো গর্তে রাইসের সিড দিয়ে দিলেন, কোনো গর্তে ভেজিটেবলের সিড দিয়ে দিলেন, তাহলে একই ল্যান্ডের ডিফারেন্ট টাইপস অফ ক্রপ কিন্তু এবার গ্রো হলো। ওকে ফাইন। তারপরে এক্ষেত্রে উইডস কিন্তু তৈরি হতে পারে, তো উইডসগুলোকে তারা কেটে দেয়, আবার সে একই সিস্টেম তারা পুল আউট করে না, কেটে দিল এবং কেটে মাটি ছেড়ে দেয়, কারণ এই উইডসগুলো আস্তে আস্তে মাটির সাথে মিক্স হয়ে যায়, মিক্স হয়ে ফাইনালি সয়েলটাকে আবার ফার্টাইল করে। এমনও দেখা যায় কি যে অনেক ফ্যামিলি হয়তো বা ফার্মিং করতে পারছে না সময় মতো, তো এই ক্ষেত্রে হয়টা কি অন্যরা এগিয়ে আসে, এই গ্রামের অন্যরা এগিয়ে এসে তাকে ফার্মিংয়ে সাহায্য করে এবং ওই সময় তাকে খাওয়ার টাওয়ার দিয়েও তাকে সাহায্য করে। যেহেতু ফার্মিং করতে পারছে না, ল্যান্ডটাকে তো এমনিতে হলে ল্যান্ডে এবছর পরে থাকবে, এমনটা যেন না হয়, অন্যরা এগিয়ে এসে তাকে হেল্প করে। তাহলে একটা ভালো ভালো সিন অফ কোঅপারেশন কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তো এই হচ্ছে জুম কাল্টিভেশন। তো আমরা আজকে আমাদের এই ভিডিওতে জুম কাল্টিভেশনটি আলোচনা করলাম, খুবই ছোট্ট কন্টেন্ট। আমার সাজেশন থাকবে তোমরা 2-4 বার পরে নাও, নেক্সট ভিডিওতে একেবারে লাস্ট যে কন্টেন্টটা আছে সেটা নিয়ে আলোচনা করে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, জুড়ে থাকো আমাদের সাথে।